হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। 21শে ডিসেম্বরের কেপি প্রিলি এক্সামকে সামনে রেখে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম প্রিলির জন্য নির্বাচিত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এগুলো পশ্চিমবঙ্গ পুলিশ, কেপি কনস্টেবল, গ্রুপ সি, গ্রুপ ডি সহ যে কোনো রাজ্য স্তরের পরীক্ষাতেও বারবার আসে। সুতরাং মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, কারণ প্রতিটি প্রশ্নই তোমার পরীক্ষায় নম্বর তোলার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস সেটটি। প্রথম প্রশ্ন রয়েছে, টোকিও অলিম্পিক 2021-এ ভারত মোট কয়টি রৌপ্য পদক জিতেছিল? টোকিও অলিম্পিক 2021-এ ভারত মোট কয়টি রৌপ্য পদক জিতেছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, 2টি। পরের প্রশ্ন হলো, ব্রহ্মপুত্র নদীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? ব্রহ্মপুত্র নদীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, মাজুলি দ্বীপ। মাজুলি দ্বীপ বিশ্বের অন্যতম বৃহত্তম নদীদ্বীপ এবং এটি ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। পরের প্রশ্ন হলো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতের সংবিধানে কততম সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতের সংবিধানে কততম সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 73তম সংশোধনী। 73তম সংশোধনী 1992 সালে পাস হয়েছিল এবং 1993 সালে 24শে এপ্রিল এটি কার্যকর হয়েছিল। পরের প্রশ্ন হলো, ভোক্তা সুরক্ষা আইন বা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কবে চালু হয়? ভোক্তা সুরক্ষা আইন বা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কবে চালু হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1986 সালে। প্রথম ভোক্তা সুরক্ষা আইন 1986 সালে চালু হয়েছে বা কার্যকর হয়েছিল। পরের প্রশ্ন হলো, এবং কারেন্ট অ্যাফেয়ার্সে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সম্প্রতি 11টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে প্রথম ভারতীয় মহিলা হয়েছেন জাহ্নবী জিন্দাল। তিনি কোন খেলায় যুক্ত? সম্প্রতি 11টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে প্রথম ভারতীয় মহিলা হয়েছেন জাহ্নবী জিন্দাল। তিনি কোন খেলায় যুক্ত? সঠিক উত্তরটি হলো অপশন সি, ফ্রি স্টাইল স্কেটিং। পরের প্রশ্ন হলো, স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, স্যার আর কে শানমুখম চেট্টি। তিনি 1947 থেকে 1949 সাল পর্যন্ত ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন হলো, পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 20 পয়েন্ট প্রোগ্রাম কবে চালু হয়? পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 20 পয়েন্ট প্রোগ্রাম কবে চালু হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1975 সালে। ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় 1975 সালে 20 পয়েন্ট প্রোগ্রাম চালু করেছিলেন। পরের প্রশ্ন হলো, চন্দ্রশেখর আজাদ পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? চন্দ্রশেখর আজাদ পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে প্রয়াগরাজ্যে চন্দ্রশেখর আজাদ পক্ষী অভয়ারণ্য অবস্থিত। পরের প্রশ্ন হলো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পি.ভি. নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিলেন? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পি.ভি. নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1992 থেকে 1997 সালে পি.ভি. নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন হলো, পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম প্যারা অ্যাথলিটকে? পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম প্যারা অ্যাথলিটকে? সঠিক উত্তরটি হলো অপশন বি, দেবেন্দ্র ঝাঝারিয়া। দেবেন্দ্র ঝাঝারিয়া প্রথম প্যারা অ্যাথলিট যিনি 2012 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন এবং পরে তিনি 2022 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন হলো, কুদ্রেমুখ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কুদ্রেমুখ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, কর্ণাটকে। কুদ্রেমুখ জাতীয় উদ্যান কর্ণাটকের পশ্চিমঘাট পর্বতশ্রেণীতে অবস্থিত। পরের প্রশ্ন হলো, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পেশায় কী ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পেশায় কী ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, আইনজীবী। তিনি একজন বিশিষ্ট আইনজীবী এবং ভারতীয় স্বাধীনতা কর্মী ছিলেন। পরের প্রশ্ন হলো, হর্নবিল উৎসব কোথায় পালিত হয়? হর্নবিল উৎসব কোথায় পালিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, নাগাল্যান্ডে।
হর্নবিল উৎসব নাগাল্যান্ডে সবচেয়ে বড় বার্ষিক সাংস্কৃতিক উৎসব। পরের প্রশ্ন হলো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2021-এ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2021-এ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, ব্যাঙ্গালোরে। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2021-এ ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন হলো বিশ্ব জল দিবস কবে পালিত হয়? বিশ্ব জল দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, 22শে মার্চ। পরের প্রশ্ন হলো ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, নর্মদা। মধ্যপ্রদেশের জবলপুর জেলার ভেদাঘাটে অবস্থিত ধোঁয়াধার জলপ্রপাত। পরের প্রশ্ন হলো দক্ষিণ ভারতে পালিত উৎসবের নাম কি? দক্ষিণ ভারতে পালিত উৎসবের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, ওনাম। ওনাম কেরালার একটি প্রধান উৎসব, এটি দক্ষিণ ভারতে ব্যাপকভাবে পালিত হয়। পরের প্রশ্ন হলো আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 12ই আগস্ট। জাতিসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক যুব দিবস প্রতি বছর 12ই আগস্ট পালিত হয়। পরের প্রশ্ন হলো ফেব্রুয়ারি 2022 পর্যন্ত ভারত মোট কয়টি ওডিআই ম্যাচ খেলেছে? ফেব্রুয়ারি 2022 পর্যন্ত ভারত মোট কয়টি ওডিআই ম্যাচ খেলেছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1000টি। 2022 সালে ফেব্রুয়ারি নাগাদ ভারত আনুষ্ঠানিকভাবে 1000টি ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিল। পরের প্রশ্ন হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, উড়িষ্যাতে। উড়িষ্যার চিল্কা হ্রদ হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলাভূমি। পরের প্রশ্ন হলো এইডস রোগের ভাইরাসের নাম কি? এইডস রোগের ভাইরাসের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, HIV। এইডসের পুরো নাম হলো অ্যাকিউরেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম এবং HIVর পুরো নাম হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। পরের প্রশ্ন হলো পর্যায় সারণীর কোন গ্রুপে নিষ্ক্রিয় গ্যাস অবস্থান করে? পর্যায় সারণীর কোন গ্রুপে নিষ্ক্রিয় গ্যাস অবস্থান করে? সঠিক উত্তরটি হলো অপশন বি, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলি পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে অবস্থান করে। পরের প্রশ্ন হলো সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, ঋগ্বেদ। ঋগ্বেদ 4টি বেদের মধ্যে প্রাচীনতম এবং হিন্দু ধর্মের প্রাচীনতম ধর্মগ্রন্থ। পরের প্রশ্ন হলো রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্কের এসআই একক কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, ওহম মিটার। রোধাঙ্কের এসআই একক হলো ওহম মিটার। পরের প্রশ্ন হলো লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, মণিপুরে। লোকটাক হ্রদ উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত এবং এটি ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। পরের প্রশ্ন হলো ভারতে জাতীয় নারী দিবস কবে পালন করা হয়? ভারতে জাতীয় নারী দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 13ই ফেব্রুয়ারি। ভারতে জাতীয় নারী দিবস প্রতি বছর 13ই ফেব্রুয়ারি সরোজিনী নাইডুর জন্মদিনে পালিত হয় এবং আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ পালিত হয়। পরের প্রশ্ন হলো মেগাস্থিনিসের লেখা ইন্ডিকা গ্রন্থটি কোন সাম্রাজ্যের ইতিহাস জানায়? মেগাস্থিনিসের লেখা ইন্ডিকা গ্রন্থটি কোন সাম্রাজ্যের ইতিহাস জানায়? সঠিক উত্তরটি হলো অপশন বি, মৌর্য সাম্রাজ্যের। গ্রিক দূত মেগাস্থিনিসের লেখা ইন্ডিকা গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভা এবং মৌর্য সাম্রাজ্যের বিবরণ রয়েছে। পরের প্রশ্ন হলো প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1930 সালে। প্রথম ফিফা বিশ্বকাপ 1930 সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কে? দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কে?
সঠিক উত্তরটি হলো অপশন বি, রেখা গুপ্তা। তিনি ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দলের তিনি শপথ গ্রহণ করেছিলেন 20 ফেব্রুয়ারি 2025 এবং দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আজকের প্রশ্নোত্তরগুলো তোমাদের কেপি প্রিলিমিনারি এক্সামে অবশ্যই কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর অবশ্যই সোমা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আগামী পরীক্ষাগুলোর জন্য আমরা নিয়মিত আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ সেট, বিশদ ব্যাখ্যা এবং এক্সাম স্পেশাল ক্লাস নিয়ে আসবো। ভালো করে প্রস্তুতি নাও, আত্মবিশ্বাস রাখো। আবারও দেখা হবে পরের ভিডিওতে।